করবো আজকে ফার্স্ট টাইম কিন্তু নেপালে এন্টার করতে গেছে, অসাধারণ একটা ফিলিংস লাগছে বস। তোমাদেরকে পুরো আজকে ডিটেলস দিয়ে দেবো নেপালে এন্টার করতে গেলে কি কি লাগে, কতক্ষণ কি সময় লাগে। কোথায় আমরা? নেপাল। নেপালি মোমো সাথে নেপালের ভিউ। আচ্ছা গন্ধটা যা আসছে না বস। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম দার্জিলিং। তো এখন আমি আছি দার্জিলিংয়ের হোটেল হিল কুইনে। এই যে হোটেল হিল কুইন, আর তার থেকে এরকম চরম ভিউ। এখন কিন্তু একজন সাবস্ক্রাইবারকে পেয়ে গেলাম। আপনার নাম? রাজকুমার ডেমারি ফ্রম আসাম। দাদার সাথে কথা হচ্ছিল, খুব ভালো লাগলো। একদম আসাম থেকে এসছে, দুদিন ধরে বেশ কথা হলো। ঠিক আছে, তো সাবস্ক্রাইব করলো আমার চ্যানেল। অসাধারণ একজন মানুষ। তো আবার দেখা হবে দাদা আপনার সাথে। ঠিক আছে, তো এরকম মানে राइड করার মজাই এটা যে নতুন নতুন লোকের সাথে দেখা হয়, नया नया लोगों से मुलाकात होता है, उनके कल्चर के बारे में पता चलता है। यही तो है लाइफ, और क्या है। एग्जैक्टली। তো চলো এবার আলু পরোটাটা খেয়ে নিই, খেয়ে তারপর কিন্তু বেরিয়ে যাবো আমরা। তো চলো এবার বেরিয়ে পড়ার পালা। মোড় অসাধারণ ছিল। এবার কিন্তু যাচ্ছি লেপচা জগৎ, তোমাদেরকে লেপচা জগৎটা দেখিয়ে দেবো। ওদিকে কিন্তু বেশ ভালো মেঘ করে আছে, দেখা যাক লেপচা জগৎটা ভালোভাবে ঘুরে আসতে পারি কি না, নাকি আবার বৃষ্টি হবে। আরে আচ্ছা মুশকিল, যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ে। তো চলো এখান থেকে আমরা পৌঁছাবো আগে ঘুম স্টেশন থেকে, আবার ডান দিক নিয়ে নেবো লেপচা জগৎ যাওয়ার জন্য। পৌঁছে গেছি কিন্তু ঘুম স্টেশন, এবার কিন্তু ডান দিক নিয়ে নেবো, চলে যাবো আমরা লেপচা জগতের দিকে। ওহো হো, লেপচা জগৎ যাওয়ার পথে আবার কিন্তু মেঘ ঢুকে গেছে পুরো। ঘুম স্টেশন থেকে মোটামুটি 9 কিলোমিটার মতন লেপচা জগৎ। আর লেপচা জগতে কিন্তু তোমরা স্টে করতে পারো। লেপচা জগতে প্রায় 26টা থেকে 32টা মতন হোমস্টে আছে। ট্যারিফ মোটামুটি ওরকম 1200 থেকে 1500 টাকার মধ্যে নেবে পার হেড, পার ডে, ফুডিং লজিং সমেত। যে রাস্তাটা ধরে আমরা লেপচা জগতের দিকে এগোচ্ছি, এই রোডটার নাম কিন্তু ঋষি রোড। এই ঋষি রোড ধরে এখন এগোচ্ছি। দেখতে পাচ্ছ বেশ ভালো রকম মেঘলা হয়ে আছে আকাশ। তবে সকালের দিকে যেহেতু বৃষ্টি হচ্ছে না, তাই আশা করছি বৃষ্টিটা হয়তো পাবো না, কিন্তু ফেরার পথে কিন্তু বৃষ্টি আবার হতেও পারে। ও হো হো হো, ওয়েদারটা দেখো লেপচা জগতে। এখান থেকেও কিন্তু বিজনবাড়ি যাওয়া যায়, ডান দিকের রাস্তাটা, মানে ঘুম থেকে এসে প্রায় 2-3 কিলোমিটার এগোলে কিন্তু ডান দিকে একটা রাস্তা পড়বে, ওটা দিয়েও কিন্তু তোমরা বিজনবাড়ি চলে যেতে পারো। বিজনবাড়ি জায়গাটা কিন্তু খুব সুন্দর, রঙ্গিত নদীর পাশে। আর এইখানে জাস্ট এখন ফিলটা নাও বস। ও হো 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 হো, ক্যা বাত হ্যায়, ঘুঙ্গরু সেট। যে বাদিকের পাইন গাছগুলোকে দেখো, মেঘ ঢুকে পুরো অন্ধকার করে দিয়েছে, ভিজিবিলিটি একদম জিরো, একদম জিরো। সেই দার্জিলিং ঢোকার আগে যেরকম হয়ে গেছিলো, ওরকম লেপচা জগতে যাওয়ার সময়ও কিন্তু সেম কেস হয়েছে, ভিজিবিলিটি একদম জিরো। ওহো, পুরো একটা মায়ার জগতে প্রবেশ করছি, মায়ার জগতে। আমি পৌঁছে গেলাম কিন্তু লেপচা জগতে, স্বর্গের জগতে। ও হো হো, কি লাগছে লেপচা জগৎকে আজকে। দেখো এখানে মনে হয় লোডশেডিং আছে নাকি। এই যে এখান থেকে ডান দিকে দেখো একটা পাইন ফরেস্ট, এই যে এই একটা পাইন ফরেস্ট, মায়াবী লাগছে, মায়াবী। আর এত সুন্দর এক্সপিরিয়েন্স তোমাদের করাচ্ছি, একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা শেয়ার, এইটুকু তো বানতা হয় বস, এইটুকু তো হক বানতা হয়। জাস্ট ফিল ইট, জাস্ট ফিল ইট। পৌঁছে গেছি সেই ভিউ পয়েন্টে, পাইন ভিউ পয়েন্ট। তো এই যে পাইন ভিউ পয়েন্ট, দেখো কি মায়াবী লাগছে জায়গাটা। তো অন্য সময় কিন্তু এখানে টিকিট কাটতে হয়, এখানে কিন্তু লোক বসে থাকে, এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে 20 টাকা করে টিকিট কাটতে হয়। তো
তো চলো এবার আস্তে আস্তে করে এন্টার করব আর তোমাদেরকে পুরো পাইন ফরেস্টটাকে ঘুরিয়ে দেখাবো। চলো, কি মায়াবী হয়ে আছে। হ্যাঁ, এইসব জায়গায় আসতে হলে, এই ওয়েদারে ফিল নিতে হলে তোমাদের কিন্তু মনসুনে আসতেই হবে বস। এই ফিল কিন্তু মনসুন ছাড়া কোথাও পাবে না, কোনো সময় পাবে না। অসাধারণ লাগছে, অসাধারণ। কেমন লাগছে তারিক? ভাবার বিষয় যে এত একটা সুন্দর জায়গা এখানে আছে আমি ভাবতে পারিনি। কেমন জায়গায় নিয়ে আসলাম, কেমন ওয়েদারে। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, কিন্তু জাস্ট কি আর বলবো, ফাটাফাটি লাগছে। তো এই দার্জিলিং সিরিজের কিন্তু প্রচুর রিলস কিন্তু আমি শ্যুট করেছি, তার সাথে প্রচুর ফটোগ্রাফসও কিন্তু আছে যেগুলো নাকি আমি আমার ইনস্টাগ্রামে পোস্ট করব। তো যদি আমার তোলা রিলস আর যদি ফটোস দেখতে হয় তাহলে কিন্তু আমার ইনস্টাগ্রামে তোমরা কিন্তু ফলো করতে পারো। এটা হচ্ছে আমার ইনস্টাগ্রামের হ্যান্ডেল, আর ইনস্টাগ্রামের লিঙ্কও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান দিয়ে গিয়ে কিন্তু আমাকে ইনস্টাগ্রামে তোমরা ফলো করতে পারো আর দেখে নিতে পারো সমস্ত রিলস। আর তার সাথে আমার আপকামিং জার্নির সব আপডেটও কিন্তু এখন থেকে সব ইনস্টাগ্রামে আমি পোস্ট করব। তো ইনস্টাগ্রামটাকে কিন্তু তোমরা ফলো করবে অবশ্যই, যদি কেউ আমার সাথে আপকামিং জার্নিগুলোতে জয়েন করতে চাও। বলিয়ে বিশ্বকর্মা विश्वकर्मा विश्वकर्मा दादा, विश्वकर्मा का पूजा चला रहे। हाँ तो फिर तो देना ही पड़ेगा। ये लीजिए, ठीक है, थैंक यू, वेलकम। लोहा में बैठ के चला रहा हो तो विश्वकर्मा को तो देना ही पड़ेगा। শুকিয়ে যাওয়ার পথে কিন্তু একটা পেট্রোল পাম্প পড়বে, তোমাদের যাদের পেট্রোল লাগবে এখান থেকে কিন্তু ভরতে পারো। আর এই যে বাঁদিকে যে রাস্তাটা নেমে যাচ্ছে পেট্রোল পাম্পের উল্টো দিকে, এই রাস্তাটা কিন্তু চলে যায় তোমাদের তাবাকুশির দিকে। যারা তাবাকুশিতে যেতে চাও তারা কিন্তু এই রাস্তাটা ধরে সোজা নিচে নেমে গেলে কিন্তু তোমরা পৌঁছে যাবে তাবাকুশিতে, ঠিক আছে। তো এই যে সোজা গিয়ে ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে এটা কিন্তু মানভঞ্জনে চলে যাচ্ছে। আর আমরা সোজা যাব, আমরা এখান থেকে পশুপতি মার্কেট পর্যন্ত যাব, সীমানাকে ক্রস করে পশুপতি মার্কেট পর্যন্ত গিয়ে সেখান থেকে কিন্তু আমরা নেপালে এন্টার করব। আজকে ফার্স্ট টাইম কিন্তু নেপালে এন্টার করতে যে অসাধারণ একটা ফিলিংস লাগছে বস। ও হো, দেখা যাক, তোমাদেরকে পুরো আজকে ডিটেলস দিয়ে দেবো নেপালে এন্টার করতে গেলে কী কী লাগে, কতক্ষণ কি সময় লাগে। নেপালে জাস্ট ঢুকবো, একটুখানি ভিউ এনজয় করে তারপর কিন্তু বেরিয়ে চলে আসবো। রাস্তাটা পুরো ভিজে আছে, আস্তে আস্তে বাইকটা চালাচ্ছি ওর জন্য। আর তারপর দুদিকে পাইন ফরেস্ট, আর তার মধ্যে হালকা হালকা ঠান্ডাও কিন্তু লাগছে। এই দুদিন কিন্তু রাইড করতে ঠান্ডা লাগেনি, কিন্তু আজকে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। তো যেটা বলছিলাম যে আসার সময় তোমাদেরকে কার্শিয়াংয়ের রাস্তা দিয়ে নিয়ে এসেছি, এখন তোমাদেরকে মিরিকের রাস্তা দেখাচ্ছি। মানে এই রাস্তা দিয়ে কিন্তু তোমরা শিলিগুড়ি যেতে পারো, আবার শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে আসতে পারো। খুব ভালো রাস্তা, এই রাস্তায় জ্যামও কম হয়, ঠিক আছে। আর যখন আমরা বাড়ি ফিরবো, বাড়ি ফেরার সময় কিন্তু আমরা যাবো রংটং তিনধারিয়ার রাস্তা হয়ে, ঠিক আছে। ওই রাস্তাটাও কিন্তু চমৎকার রাস্তা। সেই দিনের ভিডিওটা কিন্তু অসাধারণ হবে। আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকো, ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আপলোড হবে। তো তোমাদের কিন্তু এইবার এই জার্নিতে আমি 3টে রাস্তাই দেখিয়ে দিলাম। এইসব ভেজা রাস্তায় যখন এরকম ডাউন স্লোপ আসবে, ডিক্লাইন আসবে, তখন কিন্তু তোমাদের 3 নম্বর ব্রেককে তোমরা কাজে লাগাবে। 3 নম্বর ব্রেক হচ্ছে ইঞ্জিন ব্রেকিং। এই যে যত লোয়েস্ট পসিবল গিয়ারে ফেলে তুমি বাঁ হাতের ক্লাচটাকে ছেড়ে দিয়ে আস্তে আস্তে করে তুমি যদি চালাও তাহলে তোমার ইঞ্জিন ব্রেকিং কাজ করবে, ঠিক আছে। এই দেখো আস্তে আস্তে আমি যদি ছেড়ে দিই আমার কিন্তু আস্তে আস্তে স্পিডটা কিন্তু কমতে থাকবে, ঠিক আছে। আর বলতে বলতে কিন্তু আমরা পৌঁছে গেছি এখন সীমানা ভিউ পয়েন্টে। সীমানা ভিউ পয়েন্টে এখন দাঁড়াবো না, আমরা এগিয়ে যাবো হচ্ছে পশুপতি ফটকের দিকে। ওখান থেকে কিন্তু আমরা এন্টার করব নেপালে। এই রাস্তাটা জাদু, দেখো এটা ম্যাজিক্যাল রোড এটা। উফ, তার উপরে ওয়েদারটা আরও বেশি মায়া যোগ করছে এই রাস্তাটার উপরে। ফাটাফাটি বস, আই আস্তে 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 এই ঘুরে গেলাম। तो ये नेपाल दिखे नेपाल में जाना है, क्या क्या डॉक्यूमेंट्स लगेगा? आरसी लाइसेंस। তো এই যে ডান দিকে যে ঘরটা দেখতে পাচ্ছ, এখানে গিয়ে কিন্তু তোমাদেরকে প্রথমে তোমাদের আরসি আর ভোটার আই কার্ড দিয়ে তোমাদের ভেরিফিকেশন করতে হবে, তারপরে কিন্তু তোমরা এন্টার করতে পারবে নেপালে। যেহেতু এখানে প্রচণ্ড সিকিউরিটি গার্ড ছিল, তার জন্য কিন্তু আমরা এখানে বেশি ভিডিও ফুটেজ নিতে পারিনি। তো চলো এবার কিন্তু নেপালে এন্ট্রি হবে। আমাদের কিন্তু এন্ট্রি করা হয়ে গেছে, এখানে আর ভিডিও করব না। কোথায় আমরা? নেপাল। তো ভাই ঢুকে গেছি কিন্তু নেপাল। এই যে ওয়েলকাম টু নেপাল, লাইফে ফার্স্ট টাইম। ও অসাধারণ লাগছে, অসাধারণ। কিন্তু এখানে একটা আমাদের বানচাল করতে হবে, বানচালটা কোথা থেকে করবো এটা দেখছি, দাঁড়াও এখানে মনে হয়। তো এই যে এই ডকুমেন্ট কিন্তু দিয়েছে আমাদের এখান থেকে সাইন করা। আর আমি জিজ্ঞেস করলাম যে কটার মধ্যে আমাদেরকে রিটার্ন করতে হবে, তো বললো তোমরা 6টা পর্যন্ত থাকতে পারো, মানে সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু এটা দিয়ে আমরা রিটার্ন করতে পারবো। মানে আজকে সারাদিনটা কাটাতে পারবো, কিন্তু আজকে সারাদিন আর কাটাবো না। যতটুকু তোমাদেরকে নেপালটা দেখানো যায় ততটা কিন্তু তোমাদেরকে নেপালটা দেখে আমরা আবার রিটার্ন করবো। চলো দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপ। আরেক ফাইনালি নেপাল। হ্যাঁ কেমন লাগছে? অসাধারণ।
এই যে ট্রেকিংটা হলো না, এটা কিন্তু অসাধারণ ছিল। অসাধারণ না? পর্চি কাটা হয়ে গেছে, পারমিট নেওয়া হয়ে গেছে। যেই পারমিটটা করেছি 50 টাকা লেগেছে। আর এই পারমিটটা নিয়ে কিন্তু আমরা শুধু এই বাজার এরিয়াটাকুই ঘুরতে পারবো, এখান থেকে 1.5 কিলোমিটারের মধ্যে পশুপতি বাজার। আর তোমরা যদি আরও দূরে যেতে চাও তারও কিন্তু আলাদা ফর্ম ফিল আপ রয়েছে, সেখানে একটু বেশি টাকা নেবে, 200 টাকা নেবে। আমরা জাস্ট এসছি পশুপতি মার্কেটটা ঘোরার জন্য, তো তার জন্য 50 টাকা লেগেছে, খুবই মিনিমাম একটা চার্জ। তো চলো মার্কেটটা তোমাদেরকে এবার ঘুরিয়ে দেখিয়ে দিই। চলো, শুরু হয়ে গেল নেপাল ঘোরা। এই আমরা ঢুকলাম নেপালের রাস্তায়। ও ভাই সাহাব, অন্য দেশে এই প্রথম। ও হিসেব মতন এই প্রথমবার অন্য কোনো কান্ট্রিতে ভিজিট করলাম। একটা আলাদা ফিলিংস বস, একটা আলাদা ফিলিংস। এখান থেকে পশুপতি মার্কেট যাব, এখান থেকে 1.5 কিলোমিটার মতন পশুপতি মার্কেট। তোমাদেরকে পুরো মার্কেটটা ঘুরিয়ে দেখাবো। তো তোমরা যারা নেপালে আসতে চাও, একবার এইভাবে আমার মতো ভিজিট করতে চাও, খুব সহজেই কিন্তু করে নিতে পারো। জাস্ট তোমাদের অরিজিনাল যে ডকুমেন্টস সেগুলো কিন্তু সাথে করে নিয়ে আসবে, তাহলেই হয়ে যাবে। কোনো ফটো কিচ্ছু লাগছে না, শুধু অরিজিনাল ডকুমেন্টস হলেই হবে। ও ভাইয়া ভাইয়া, ও ভিউ দেখো, ভিউ, নেপালের ভিউ। এতদিন শুধু দার্জিলিংয়ের ভিউ দেখিয়েছি, আজকে নেপালের ভিউ দেখো। নেপাল রাস্তা দেখো, চকচকে একদম বাঁধানো রাস্তা। ও হো পৌঁছ গয়ে নেপাল ভাইয়া জি। উফ, তোমরা হয়তো অনেককে দেখেছো, অনেকে কিন্তু আগে নেপালে ঘুরে গেছে, বাট এটা যেহেতু আমার ফার্স্ট টাইম, ফিলিংসটা কিন্তু অন্য রকম, বলে বোঝাতে পারবো না। এটা যারা নাকি প্রথমবার তোমরা আসবে তারা নিজেরা ফিল করতে পারবে। উফ, অসাধারণ অসাধারণ, ফার্স্ট টাইম ইন নেপাল। একদম পুরো চিল নাকি? পুরো চিল, পুরো চিল। তো ভাগ্যিস আমার সাথে আজকে তারিখ এসেছিল, না হলে কিন্তু আজকে নেপাল ভিজিট কিন্তু আমার হতো না, নাহলে আবার আমাকে হোটেলে রিটার্ন করতে হতো। রাস্তা দেখো, এটাই মেবি পশুপতি মার্কেট, জানি না, জিজ্ঞেস করতে হবে। আর এইখানেই হয়তো ঘুরতে পারবো, এর বাইরে হয়তো যেতে পারবো না। এই যে দেখো পশুপতি মার্কেট। আজকে কিন্তু নেপালের মোমো খাবো কি? হ্যাঁ, ও অসাধারণ ফিলিংস। এটা ধরবে একটু, একটু আদর করি ওকে। একবার নেই, কি ও সুন্দর বাহ, এখানকার কুকুর। একে দেখো, আয় আয়, দাঁড়া দাঁড়া। হাস্কি। তো নেপালে আসবো আর নেপালি মোমো খাবো না, এটা হতে পারে? দার্জিলিংয়ে এত মোমো খাচ্ছি আর নেপালি মোমো খাবো না, এটা কিন্তু হতে পারে না বস। তো যাই হোক, দেখতে পাচ্ছ এটা হচ্ছে পশুপতি মার্কেট। ওই দিক থেকে আমরা এসেছি, ঠিক আছে? ওই দিক থেকে এসে ওই যে লাস্ট যে দোকানটা দেখতে পাচ্ছ, ওই পর্যন্ত কিন্তু আমাদের পারমিট রয়েছে, মানে 50 টাকার পারমিট করলে কিন্তু তোমরা ওই পর্যন্ত যেতে পারবে, এই মার্কেট তোমরা ঘুরে দেখতে পারবে, ঠিক আছে? আর এদিক থেকে এসে এই যে বাইকটা আমি এখানে রেখে দিয়েছি, বাইক রেখে চলে এসেছি কিন্তু এইখান থেকে এই যে সিঁড়িটা রয়েছে, এই সিঁড়িটা দিয়ে উঠে এই যে চিকিস কিচেনে। তো এখানে কিন্তু 2 প্লেট চিকেন মোমো অর্ডার করে দিয়েছি। মোমোর প্লেট পার প্লেট 100 টাকা করে, ঠিক আছে? আর কি বলবো, ভিতর থেকে এত সুন্দর স্মেল আসছে না, মানে এরা দার্জিলিং মোমোকেও ফেল করে দেবে আমার যতদূর মনে হচ্ছে। এত সুন্দর স্মেল আসছে, স্মেলটা শুকেই আমার একদম মানে 10-12টা হাতি পেটে পুরো একদম লাফানো শুরু করে দিল। তো এই যে মোমো চলে এসছে, 100 টাকা নিয়েছে ঠিকই, পিস দেখো কতগুলো, 10-12টা পিস আছে কিন্তু এখানে মোমোর এক প্লেটে। আর সাথে এই যে ভিউ, জাস্ট ইমাজিন করো, নেপালি মোমো, স্যুপটা দেখো, চাটনি, নেপালি মোমো, সাথে নেপালের ভিউ। আচ্ছা, গন্ধটা যা আসছে না বস, চলো এখন ভিডিও করে বেশিক্ষণ সময় নষ্ট করবো না, এখন খেয়ে নেবো, খেয়ে তোমাদেরকে রিভিউটা দেবো। নেপালে দাঁড়িয়ে প্রথম নেপালি মোমো, ঝাল চাটনি লাগিয়ে নিলাম। কি বলবো বস, পাগল করে দেবে তো।
স্যুপটাও তেমনি দারুণ। অসাধারণ মুহূর্ত কাটালাম, অসাধারণ মোমো খেলাম, মোমোটা জাস্ট ফাটাফাটি ছিল। তো এইবার কিন্তু আবার ঘরে ফিরে যাওয়ার পালা। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের প্রচণ্ড ভালো লেগেছে। এবার দেখো বৃষ্টি আসছে, আর বেশি ভিডিও লম্বা করব না, এবার একবারে হোটেলে চলে যাব। হোটেলে গিয়ে কিন্তু এবার একটু রেস্ট নিতে হবে, কারণ কালকে কিন্তু আবার 600 কিলোমিটার রাইড করে একবারে বাড়ি ফিরতে হবে। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের প্রচণ্ড 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 ভালো লেগেছে। আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে দেবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য রুটস অফ ইন্ডিয়া জানাচ্ছে পিস আউট।